আজকে আবার চলে আসলাম আমার ডেইলি রুটিনে একটা ভিডিও নিয়ে। তোমাদের সবাইকে আমার নতুন ভিডিওতে অনেক অনেক ওয়েলকাম। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আর আমি এখন ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠেই দেখছি না আজকে বৃষ্টি পড়ছে। ওই দেখো ঝিরিঝিরি বৃষ্টি, তার মানে আজকে সারাদিনই এরকম বৃষ্টি থাকবে। তো চলো বাইরে যাই, কাজবাজ সারি। তারপরে দেখো কাজবাজ সেরে চলে এসেছি এই যে ব্রাশ করতে। তোমাদের সঙ্গে না ওই ভিডিওগুলো শেয়ার করা হয় না, বাইরে যখন উঠোন ঝাড় দিতে যাই, দুয়ারে জল দিতে যাই, কারণ তখন অন্বেষা শিবমরা ঘুমায়, কে একটু ভিডিও করে দেবে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না। তারপরে আমি চলে আসি কাজবাজ সেরে ব্রাশ করতে। তোমরা হয়তো অনেকে দেখে ভাবতেই পারো আমি বোধহয় ঘুম থেকে উঠেই আগে ব্রাশ করি, কিন্তু না। তারপর দেখো ব্রাশ করে মুখ টুক ধুয়ে আমি একটু ফেস ওয়াশ দিয়ে মুখটা ফ্রেশ করে নিচ্ছি। তারপরে আমার মুখ ধোয়ার পরে তো ফার্স্ট কাজ তোমরা এখন জেনেই গেছো, আমার ডেলি ভিডিও দেখে ফার্স্ট হলো আমার মুখ ধুয়ে থাইরয়েডের ওষুধটা খাওয়া। তা থাইরয়েডের ওষুধটা খেয়ে তারপর দেখো ভাত বসিয়ে দিয়েছি, আজকে একটু সকাল সকালে ভাত বসিয়েছি। তারপরে দেখো এদিকে আমি চিয়া সিডটা ভিজেছি, হাঁড়ির থেকে একটু গরম জল নিয়ে নিলাম। আমাকে না কালকে একটা ভিডিওতে কমেন্ট করেছে একজন যে চিয়া সিড নাকি এইভাবে ভিজিয়ে খেতে নেই, ক্ষতি হয় আর কি। তা খুব ভালো কমেন্ট করেছো, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। কিন্তু আমি না আগে খেতাম যে রাত্রে ভিজিয়ে রাখতাম সকালে খেতাম, সেটা না একটু বেশ লোদা লোদা বেশি হয়ে যায়। তারপর আমি ভিডিওতে দেখেছি চিয়া সিড এইভাবে ভিজিয়ে 15-20 মিনিট রেখে দিয়ে তারপর খাওয়া যায়, ক্ষতি হয় না, তার জন্য আমি এরকমই খাই। তা এবার থেকে চেষ্টা করব রাত্রে আবার ভিজিয়ে রেখে সকালে খাওয়ার। তারপরে দেখো এদিকে ভাত কিন্তু আমার ফুটছে, আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি আমি তরকারি করব বলে। আর কালকে তো মাছ এনেছিল, দেখেছিলে কত রকমের মাছ, তার মধ্যে তো এক পদই করলাম, আর করিনি। আর আজকে আমি লোটে মাছটা করব সকালে ভাত দিয়ে খাওয়ার জন্য। তার জন্য দেখো আমি একটু আলু কুচিয়ে দিয়েছি, আর তার মধ্যে পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম। আলু দিয়ে করব এই জন্যই যে লোটে মাছটা একটু অল্প, আর সবাই সকালে খাবো এই এক পদ তরকারি দিয়ে, তার জন্য একটু আলু দিয়ে দিলাম, তাহলে একটু তরকারিটা বেশি হবে। তারপর দেখো আমি মশলা টশলা দিয়ে ভালো করে আলুটা কষিয়ে নিচ্ছি। আর এই দেখো আমার কিন্তু সব রকম মশলা দিয়ে দিলাম, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, যেহেতু আমি মশলাটা বাটিনি তার জন্য আমি গুঁড়ো মশলা দিয়েই করলাম। আর মশলা দিয়ে কষানোর পরে আমি মাছটা দিয়ে দিলাম। মাছটা আগে দিলেই তো একদম লোটে মাছ যেন ভেঙে যায়, তার জন্য আমি আলুটা আগে ভালো করে কষিয়ে নিলাম। আমি না লোটে মাছটা মাখা মাখাটাই করি বেশি মশলা দিয়ে। তা আজকে যেহেতু একটু সবাই মিলে খাবো তার জন্য আলু দিয়েই করলাম। তারপরে দেখো এদিকে আমার মাছটা কিন্তু রান্না হয়ে গেছে, এখন দেবো সকালে সবাইকে খেতে। এই দেখো সকালের খাবার কিন্তু বেড়েও দিয়েছি, সবাই এখন এখানে বসে খেয়ে নেবো। আর আমি দেখো সেদ্ধ দিয়েছিলাম পটল সিদ্ধ, কুমড়া সিদ্ধ, পেঁপে সিদ্ধ, তার সঙ্গে নিয়েছি একটা কাঁচা লঙ্কা আর কাঁচা পেঁয়াজ। অন্বেষা বাবা তিনজনই খাচ্ছিলাম, তো ওদের আর নিলাম না ভিডিওতে। আমি দেখো খাচ্ছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর আজকে না সারাটা দিন বৃষ্টি, আর এই বৃষ্টির দিনে কার কীরকম লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো বৃষ্টির দিন ভীষণ ভালো লাগে। তারপরে দেখো রান্নাবাড়া সেরে বৃষ্টি হচ্ছে সারাদিন, আর বৃষ্টি হবে আমি বৃষ্টিতে ভিজবো না তাই কি আর হয়। তারপর দেখো চলে আসলাম একটু ছাদে, যে বৃষ্টিতে ভিজবো আর কটা রিলস বানাবো। তা আমি কিন্তু ছাদে এসে অনেকগুলো রিলস বানিয়েছি, সেগুলো তোমরা কালকে দেখতে পাবে। তারপরে দেখো স্নান টান সেরে চলে এসেছি এই যে খেতে দিতে। আর দেখো কি রান্না করেছি, লাল শাক ভেজেছি চিংড়ি মাছ দিয়ে, বাঁধাকপি করেছি চিংড়ি মাছ দিয়ে, আর করেছি পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল। তারপরে দেখো অন্বেষার আগে খাওয়া হয়ে গেছে, যেহেতু আমাদের তখন স্নান টান হয়নি তার জন্য। তারপরে এদিকে দেখো আমরা তিনজন বসে পড়েছি, শিবমের বাবা আর আমি। শিবমকে তো খাইয়ে দিতে হবে, তার জন্য আমার একটু খেতে লেট হবে, তো ওকে আগে খাইয়ে দিচ্ছি। শিবমকে খাইয়ে দেখো তারপরে আমি এই যে খেতে বসে পড়লাম। আমি নিয়েছিলাম লাল শাক ভাজা আর বাঁধাকপি, আর আমার বাঁধাকপি না ভীষণ প্রিয়। বাঁধাকপি হলে আমি এক থালা ভাত খেয়ে নিই। তারপরে আজকে লাল শাকটা ভীষণই ভালো হয়েছিল, তার জন্য লাল শাক দিয়ে আমি বেশিরভাগটা খেলাম। তারপর খেয়ে দিয়ে না একটু শুয়েছিলাম, ভালো লাগছিল না। আর বৃষ্টি সারা দিন আজকে বৃষ্টি হয়েছে, বাইরেও কোথাও যাইনি, আর ভিডিও সেরকম করা হয়নি। তারপরে রাত্রে দেখো তোমাদের দাদাভাই নিয়ে এসছে রুমালি রুটি আর তড়কা। আমি বলেছিলাম দুপুরের বাঁধাকপি আছে, খালি রুটি আনবে, তাহলে ওটা দিয়ে হয়ে যাবে। নিয়ে এসছে রুমালি রুটি আর তড়কা, তো সেটাই ওদের খেতে দিয়ে দিলাম। তারপরে দেখো খেয়ে দিয়ে আমি চলে এসেছি ঘরে, একটু ফ্রেশে মুখ টুক ধুয়ে। আর রাতে একটুখানি ক্রিম মেখে নিই, আগে মাখতাম না, এখন রাত্রেবেলা একটু শোয়ার আগে একটু ক্রিম দিয়ে নিই। ওই যে সকালে বললাম যে একটু অনেকেই বলে যে স্কিনের জন্য ক্রিম মাখা খুবই ভালো। তারপর দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে,
এবার একটু ঘুমোতে হবে, রাত অনেক হয়ে গেছে, 11:30 বেশি বাজে রাত। তা তোমরা আজকে সারাদিন কিভাবে কাটালে বৃষ্টির দিনে অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদের আজকের এই ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানিও। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, তোমাদের সঙ্গে দেখা হবে আবার নেক্সট দিন নেক্সট ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি, গুড নাইট, টাটা।